শেষ পর্যন্ত কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু হামলার সিদ্ধান্ত নিয়েই নিলেন? অন্তত রাশিয়ার প্রস্তুতি তাই বলছে। প্রয়োজনীয় মহড়া চালিয়েছে রুশরা। সবচেয়ে বড় কথা, রাশিয়া তাদের পরমাণু বোমা সংক্রান্ত নীতি এমনভাবে পরিবর্তন করেছে যেখানে এখন চাইলেই তারা ইউক্রেন এবং ন্যাটো দেশগুলোতে হামলা করতে পারবে। এরই মধ্যে সামনে এসেছে আরো ভয়ঙ্কর ছবি, যেখানে দেখা যাচ্ছে রুশ বাহিনীর মিসাইল ফোর্স তাদের প্রয়োজনীয় প্রস্তুতির স্বার্থে মহড়া চালাচ্ছে। পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার এই পদক্ষেপের সমর্থন দিচ্ছে ন্যাটো দেশ তুরস্ক। আর মাত্র 2 মাস ক্ষমতায় থাকা আমেরিকার যুদ্ধবাজ প্রেসিডেন্ট বাইডেন যেতে যেতে আগুনে যেন ঘি না ঢেলে দিয়েছেন বারুদ। রাশিয়ার অভ্যন্তরে নিজেদের মিসাইল ব্যবহার করে হামলার অনুমতি দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। তবে রাশিয়ার ভূমিতে মার্কিন ক্ষেপণাস্ত্রের হামলা যে রেড লাইন, তা আগেই ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। আর সেই রেড লাইন অতিক্রম করায় এবার আর কোনো ছাড় দেবেন না এই রুশ নেতা। নিজেদের পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়ে পরমাণু হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে পুতিনের সেনারা। যুদ্ধ শুরুর প্রায় 3 বছর ধরেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য দূরপাল্লার অস্ত্র ও অনুমতি দিতে বাইডেনকে চাপ দিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পুতিন হুঁশিয়ারি দেন, ইউক্রেন যদি মার্কিন অস্ত্র রুশ ভূমিতে ফেলে তাহলে সেই ঘটনাকে মস্কোর বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হামলা হিসেবেই ধরে নেবে রাশিয়া। আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট পুতিন যে চিরশত্রু আমেরিকার এমন ঔদ্ধত্য ক্ষমা করবেন না, তাও স্পষ্ট করে দেন তিনি। বাইডেনের এই ঘোষণার পরেই তাই নিজেদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন এনেছেন ভ্লাদিমির পুতিন। আগের নিয়মে পারমাণবিক শক্তিধর নয় এমন কোনো দেশের বিরুদ্ধে নিজেদের পরমাণু অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছিল রাশিয়া। তবে এবারের পরিবর্তিত নিয়মে পরমাণু শক্তি নেই এমন দেশগুলোর সাথে যুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র থাকা রাষ্ট্র বা জোট সহযোগিতা করে, তাহলে সার্বভৌমত্ব রক্ষায় পরমাণু অস্ত্র ব্যবহার করবে মস্কো। রাশিয়ার উপর সাগর, আকাশ বা স্থলপথে বড় কোনো হামলা বা হুমকির জবাব দেয়া হবে পরমাণু অস্ত্রে। নতুন নিয়মে শুধু রাশিয়াই নয়, পরমাণু শক্তিধর দেশ যদি রাশিয়ার কোনো মিত্র দেশের উপরও আগ্রাসন চালায়, তাহলেও পরমাণু অস্ত্র ব্যবহার করবে মস্কো। আর পারমাণবিক হামলার সিদ্ধান্ত গ্রহণের সর্বময় ক্ষমতার অধিকারী হবেন রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট। এরই মধ্যে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে মার্কিন 6টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইলের হামলা চালিয়েছে ইউক্রেন। কোনো ক্ষয়ক্ষতি না হলেও বহু বছরের এক অঘোষিত নিয়ম লঙ্ঘনে এখন পারমাণবিক অস্ত্র হামলার হুমকির মুখে বিশ্ব। এক কথার মানুষ হিসেবে পরিচিত পুতিন এতদিন ইউক্রেনকে নিয়ে পশ্চিমাদের বাড়াবাড়ি ঠান্ডা মাথায় সামলে এসেছেন। তবে এবার যে আর কোনো ছাড় দেয়া হবে না তা স্পষ্ট হয়ে গেছে পরমাণু নীতির পরিবর্তনে। বেশ কয়েক মাস ধরেই অস্ত্র গোদাম থেকে পরমাণু অস্ত্র ভান্ডার বের করে তা মোতায়েন ও সেগুলো ব্যবহারের অনুশীলন করে আসছে রুশ সেনারা। রাশিয়ার পরমাণু অস্ত্র যে পুরোপুরি প্রস্তুত তাও ঘোষণা দিয়ে রেখেছে ক্রেমলিন। তাই এখন যে কোনো সময়ে পুতিনের দেশের পরমাণু হামলা দেখতে পারবে বিশ্ব। এদিকে রুশ প্রেসিডেন্টের পারমাণবিক নীতিতে পরিবর্তনের এই ঘোষণাকে সমর্থন দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটেরই দেশ তুরস্ক। G20 সম্মেলনে ব্রাজিলে থাকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, নিজেকে রক্ষার পূর্ণ অধিকার রয়েছে রাশিয়ার। পশ্চিমাদের বাড়াবাড়ি আর ঔদ্ধত্যের জন্যই রাশিয়া এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেও জানান এরদোয়ান। প্রায় 3 বছরের যুদ্ধে ইউক্রেনকে $200 বিলিয়ন সামরিক সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। তাতেও রাশিয়াকে ভঙ্গুর করতে না পারায় লজ্জা ও ক্ষোভে ফুঁসছিলেন বাইডেন। অনির্দিষ্টকাল যুদ্ধকে জিইয়ে রাখতে চাওয়া বাইডেনকে হারিয়ে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে চলতি মাসেই ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়ার সাথে যুদ্ধবন্ধের আলোচনা শুরু হয়েছে, তখনই বিস্ফোরণ ঘটালেন এই ডেমোক্রেট।
মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতিই উত্তাল হয়ে উঠেছে। আয়ু ফুরিয়ে আসা বাইডেন নিজের সাথে সাথে বিশ্বকেও ধ্বংস করতে চান বলে সমালোচনায় ফেটে পড়েছে আসন্ন ট্রাম্প প্রশাসন। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় আতঙ্ক নিয়ে দিন গুনতে শুরু করেছে পশ্চিমা দেশগুলোও। মার্জিয়া উপমা, ৭১।